नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे शेयर करब ओडिशार एकटा फेमास मिष्टि रेसिपि छाना पोड़ा रेसिपि। एटाके ओडिशार भाषाते छेना पोड़ाओ बला हये थाके। एटी मेनलि किन्तु नयागढ़ेरই फेमास मिष्टि। এটা জগন্নাথ দেবের ভোগেও লেগে থাকে। এই রেসিপিটা আপনারা পারফেক্ট ভাবে কিভাবে ঘরে বানাতে পারবেন আমি অনেক সিক্রেট টিপস এবং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, তাহলেই আপনারা ঘরে পারফেক্টভাবে ছানাপোড়া বানাতে পারবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি এইখানে নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক। এখানে আমি দুধ নিয়েছি 2 লিটার। দুধটাকে আমি ভালোভাবে গরম করে নেব। প্রথমে দুধটাকে গরম করার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন আমি দুধটাকে ছানা কাটানোর জন্য নিয়ে নেব ভিনিগার। আপনারা লেবুর জল কিংবা ছানার জল দিয়েই আপনারা এই কাজটা করতে পারেন। আমার কাছে যেহেতু ছানার জল নেই তাই আমি ভিনিগার দিয়েই দুধটাকে ছানা কাটিয়ে নেব। এই যে আমি একটা কাঁচের বাউলে এই যে নিয়ে নিয়েছি ভিনিগার। ভিনিগারের মধ্যে আমি একটু জল মিক্স করে দেব, নরমাল জল মিক্স করব। এই যে আমি নরমাল জল মিক্স করে দিলাম। এখন একটা স্পুনের সাহায্যে ভালোভাবে ভিনিগার এবং জলটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ভিনেগার মেশানো জলটা দিয়ে দেব। ভিনেগার মেশানো জলটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমার ফুল ফ্যাট মিল্ক ছিল, আমাদের ভিনেগারের জল কম পড়ে গেছে, তাই কিন্তু দুধটা কাটেনি। আমি আর একটু ভিনেগার মেশানো জল দিব। এই যে আর একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নেব। এই যে কেটে আসছে, দেখুন আমাদের কিন্তু ভালোভাবেই ছানা কেটে গেছে। ছানাটাকে বেশিক্ষণ গরম ছানার জলের মধ্যে রাখবো না, ছানাটা কিন্তু হার্ড হয়ে যাবে। তাড়াতাড়ি জলটা ড্রেন করে ছানাটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে আর একটা কথা বলি, মিষ্টিতে আমরা যেমন রসগোল্লাতে ছানাটাকে বেঁধে করে রেখে দিই, এখানে কিন্তু আমরা বেঁধে করে রাখবো না। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কটন কাপড়, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে দেব। এখন ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব, যাতে ভিনেগারের যে এক্সট্রা গন্ধটা কিংবা ভিনেগারের যে টক স্বাদটা ওটা যাতে চলে যায়। তার জন্য আমি ছানাটাকে ভালোভাবে নরমাল জল দিয়ে ধুয়ে নেব। আমরা ভালো করে ছানাটাকে ধুয়ে ঠান্ডা করে নেব। এই যে আমি এখানে ছানা নিয়ে নিয়েছি। মেজারমেন্টের জন্য ওই বাউলটাই, কাঁচের বাউলটাই নিয়ে নিচ্ছি। এখানে দেখুন এই যে 1 বাউল, ওই 2 বাউলেরই মতো ছানা হবে। এখন ছানাটাকে আমরা ভালোভাবে মেখে নেব। এখন আমরা এখানে নিয়ে নেব সুজি নিয়েছি আমি আধা বাটি। এখন আমরা নিয়ে নেব চিনি। আমি চিনি নিয়েছি 1 বাটি। যতটা ছানা নেব তার আধা আমরা চিনি নেব। আমি যেহেতু 2 বাটি ছানা নিয়েছিলাম তাই 1 বাটি চিনি, ওই বাটিরই সেম বাটিরই 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এখানে একটু ছানার জল দিয়ে দেবো। যেহেতু সুজিটা শুকনা জিনিসটা ছিল, তাই একটু ছানার জল দিয়ে এটাকে ভালোভাবে চটকে মাখিয়ে নেব। এই যে এভাবেই চটকে মাখিয়ে নেব। আমরা কিন্তু এটা রসগোল্লা বানানোর মতো পুরো যে ছানাটাকে পুরো প্লেন করব না, একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা এলাচ, থেতো করে নিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু গোটা এলাচটা থেতো করে দিলে তার সেন্টটা খুব সুন্দর আসে। এখানে এলাচটাকে থেতো করা এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ছানার জল দিয়ে দেব।
ছানার জল দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নেব। ছানাটা যদি পুরো দানা দানা থাকে দানাগুলোকে ভেঙে নেব। এরকমভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন বেকিং সোডা, দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। আমি এখানে দেশি ঘি নিয়েছি। এখন এটাকে আবার ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে মিক্স করে নিয়েছিলাম কিন্তু আমার ঘিটা ওই দলা দলা থেকে গেছিলো, তাই আমি হাতে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ঘিটাকে। এখন হয়ে গেছে। এখন এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। চলুন ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন এটা কি সুন্দর ভালোভাবে সেট হয়ে গেছে। এটাকে আবার 1-2 বার নাড়াচাড়া করিয়ে নেব। করিয়ে নিয়ে আমরা এখানে নিয়ে নেব একটা কেক টিন। এই যে কেক বানানোর একটা টিন নিয়েছি। এখানে আমরা সাদা তেল মাখিয়ে নেব কেক টিনটাতে। আপনারা ঘিও মাখাতে পারেন আর আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন। আমি এখানে হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি শালপাতা। এর কিন্তু মেন টেস্ট ওই শালপাতার থেকেই আসে। শালপাতাতে টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি এখানে নিয়ে নিয়েছি শালপাতা। আমি শালপাতাতে মাখিয়ে নিয়েছি দেশি ঘি। এখন আমি মিক্সচারটাকে ওই মোল্ডটার মধ্যে ঢেলে নেব। আমি এটাকে বানানোর জন্য একটা ইডলি মেকার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ঢাকাযুক্ত পাত্র নিয়ে নিতে পারেন। আমি এই যে ইডলি মেকারটাকে 5 মিনিট আগে প্রিহিট হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। এই যে আমি নিয়ে নিয়েছি বালু আর নিয়ে নিয়েছি এরকম একটা স্ট্যান্ড। এখন আমি স্ট্যান্ডের উপরে কেক টিনটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং 1 ঘন্টা বেক হওয়ার জন্য ছেড়ে দেব। চলুন ফিরে আসছি 1 ঘন্টা পরে। এই যে দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন টুথপিকটা পুরো ক্লিন বেরাচ্ছে, টুথপিকের গায়ে কিছুই লেগে নেই। তার মানে এটা পুরো পারফেক্টভাবে হয়ে গেছে। এটাকে গ্যাসের ফ্লেম পুরো অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 10-15 মিনিটের মতো ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখুন 10-15 মিনিট পর পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন কেক টিনটাকে বের করে নেব। কেক টিনটাকে বের করে তার পিছনে যে বালুগুলো লেগেছিলো ওই বালুগুলোকে আগে ভালোভাবে পরিষ্কার করে নেব। এখন আমি এই প্লেটটাতে ডিমোল্ড করে নেব। এই যে দেখুন কি সুন্দরভাবে নিচটা পোড়ায়নিও কিচ্ছু না, কি সুন্দরভাবে হয়েছে। এখন আমরা শালপাতাটাকে সরিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হলেই করবেন, গরম অবস্থাতে করতে যাবেন না। গরম অবস্থাতে করলে কিন্তু এটা ভেঙে যাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, কতটা সফট এবং কতটা জুসিও হয়েছে। আপনারা এরকমভাবে ঘরে বানান এবং ফ্যামিলির সবাইকে বানিয়ে করে খাওয়ান এবং কেমন বানিয়েছিলেন কমেন্টে আমাকে লিখতে ভুলবেন না।